সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সাধারণ জ্ঞানের একটা বিষয় নিয়ে আলোচনা করব, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা করব। এই প্রথম বিশ্বযুদ্ধ থেকে দুই একটা প্রশ্ন অনেক পরীক্ষা আসে, লিখিত পরীক্ষা আসে, অনেক সময় এমসিকিউ পরীক্ষা আসতে পারে। তো আমার আজকে আলোচনা বিষয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ, যে প্রথম বিশ্বযুদ্ধটা কত সালে শুরু হয়েছিল এবং কত সালে শেষ হয়েছিল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। অক্ষ শক্তিতে কারা ছিল, মিত্র শক্তিতে কারা ছিল, কারা এই যুদ্ধটা জয়লাভ করেছিল এবং যুদ্ধের ফলাফল কি হয়েছিল, এবং অক্ষশক্তির নেতা কারা ছিলেন এবং মিত্র শক্তির নেতা কারা ছিলেন, সেটা আমি এখানে সাজিয়ে রেখেছি। এবং অক্ষশক্তি এবং মিত্র শক্তি দেশের নামগুলো মনে রাখার জন্য আমি একটা টেকনিক লিখে রেখেছি। তাহলে আমরা প্রথমে জানি প্রেক্ষাপটটা, যে আসলে প্রথম বিশ্বযুদ্ধটা কেন হয়েছিল। যে 1914 সালের 28শে জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, তিনি কোথায় ছিলেন? তিনি অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনের উত্তরাধিকারী ছিলেন। সেই যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড, নামটা অনেক সময় পরীক্ষা আসে। কত সালে? 1919 সালের 28শে জুন সারায়েভো, বর্তমানে বসনিয়া হার্জেগোভিনার অন্তর্গত শহরে গুপ্ত ঘাতক কর্তৃক তিনি গুলিতে নিহত হন। এই গুপ্ত হত্যায় সার্বিয়া সহায়তা করে। এটা এজন্য এই প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল। এখানে 1914 সালের 28শে জুন কিন্তু এই যে আমাদের অস্ট্রিয়া হাঙ্গেরিয়ার সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ ফার্ডিন্যান্ডকে নিহত করে গুলি দিয়ে। এটার পরবর্তীতে যুদ্ধটা শুরু হয়েছিল 28 জুলাই, কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল 28 জুলাই 1914 সালে এবং যুদ্ধ চলছিল 11 নভেম্বর 1918 সাল পর্যন্ত। পরবর্তীতে 1919 সালের 28 জুন পরবর্তীতে 1919 সালের 28 জুন ভার্সাই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটার পরিসমাপ্তি হয়েছিল। তাহলে আমরা যুদ্ধটা শুরু হওয়ার প্রেক্ষাপটটা সম্পর্কে জানতে পারলাম, যে যুদ্ধটা কিভাবে শুরু হয়েছিল, কোন প্রেক্ষিতে যুদ্ধটা শুরু হয়েছিল। যে যুদ্ধটা শুরু হয়েছিল একটা হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে, যে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডকে সারায়েভোর বর্তমান বসনিয়া এবং হার্জেগোভিনার অন্তর্গত শহরে গুপ্ত ঘাতক কর্তৃক নিহত হয়, গুলিতে নিহত হয়েছিল। এবং এই হত্যার মধ্যে দিয়েই এই প্রথম বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল এবং এটাই ছিল প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। তাহলে প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তি কারা ছিল? অক্ষশক্তি মনে রাখার টেকনিকটা হলো, অতুর জামা হাবুল পড়েছে। এখানে অতুরের অতে অস্ট্রিয়া, তুরে তুরস্ক, অস্ট্রিয়া তুরস্ক, আর জামার জাতে জার্মানি, হাবুল হাতে হাঙ্গেরি, এই বুলে বুলগেরিয়া। এটা হলো আমাদের অতুর জামা হাবুল পড়েছে। এই টেকনিকটা হলো আমাদের অক্ষশক্তির নামগুলো মনে রাখার টেকনিক, যে অস্ট্রিয়া, তুরস্ক, জার্মানি, হাঙ্গেরি এবং বুলগেরিয়া, এই দেশগুলো ছিল অক্ষশক্তি। এই অক্ষশক্তির নেতা ছিলেন অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ এবং জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম। এই অক্ষশক্তির নেতা ছিলেন যে অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ এবং জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়াম। তাহলে এবার আমি আসি মিত্র শক্তি। তো মিত্র শক্তিতে মনে রাখার টেকনিকটা হলো, ফ্রান্সের রাজা ঈশা তার বউ রোমাকে একটি বেবি গিফট করেছে। টেকনিকটা হলো, ফ্রান্সের রাজা ঈশা তার বউ রোমাকে একটি বেবি গিফট করেছে। এখানে ফ্রান্স থেকে ফ্রান্স, রা, এই যে রাজার রাতে রাশিয়া, আর জাতে জায়গার জাতে জাপান, আর ঈশা রসইতে ইতালি, সাথে দন্তের শাখার সাথে সার্বিয়া, তার বউ রোমাকে এই রোতে রোমানিয়া, মাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্র, এই বেতে বেলজিয়াম, এই বিতে ব্রিটেন, গিফট করেছে এই গয়রিশিকের গীতে গ্রিস, আর পথে পর্তুগাল।
তাহলে আমরা মিত্রশক্তিগুলো যদি আরেকবার মনে রাখি, যে ফ্রান্সের রাজা ইচা তার বউ রোমাকে একটি বেবি গিফট করেছে, এবং এই টেকনিকটা দিয়ে আমরা ফ্রান্স, রাশিয়া, জাপান, ইতালি, সার্বিয়া, রোমানিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, ব্রিটেন, গ্রিস এবং পর্তুগাল, এই রাষ্ট্রগুলো মিত্রশক্তি ছিল। এবং এই মিত্রশক্তির নেতা কারা ছিলেন? যেমন রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, যে রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাস, ফ্রান্সের প্রেসিডেন্ট পয়েকার এবং ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ। এ সময় ইউএস অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন, যে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। তাহলে আমরা অক্ষর শক্তি এবং মিত্র শক্তি করে জানতে পারলাম। এবং এই প্রথম বিশ্বযুদ্ধটা কেন সৃষ্টি হয়েছিল, প্রেক্ষাপট হয়েছিল 1914 সালের 28শে জুন বসনিয়ার রাজধানী সারায়েভো শহরে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ আর্চডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড সারায়েভো বর্তমান বসনিয়া এবং হার্জেগোভিনার অন্তর্গত শহরে গুপ্ত ঘাতক কর্তৃক তিনি গুলিতে নিহত হয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে 28শে জুলাই 1914 সালে এই যুদ্ধটা শুরু হয়েছিল এবং 11ই নভেম্বর 1918 সাল পর্যন্ত এই যুদ্ধটা চলছিল। এবং জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে এই 11ই নভেম্বর 1918 যুদ্ধ আত্মসমর্পণের মাধ্যমে যুদ্ধ সমাপ্তি হয়। বিজয়ী হলো মিত্রশক্তি। এই মিত্রশক্তি অ্যালিড পাওয়ার, এই মিত্রশক্তি বিজয়ী হয়েছিল। এবং এই যুদ্ধটার ফলে কি ফলাফল হয়েছিল, যে জার্মান, রাশিয়ান, অস্ট্রো হাঙ্গেরিয়ান ও অটোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। যে জার্মান, রাশিয়ান, অস্ট্রো হাঙ্গেরিয়ান ও অটোমান সাম্রাজ্য ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 28শে জুন 1919 ভার্সাই চুক্তির মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। যুদ্ধের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে 28শে জুন 1919 এবং যুদ্ধ চলছিল 11ই নভেম্বর 1918 সাল পর্যন্ত। এবং যুদ্ধের পরিসমাপ্তিটা হয়েছিল 28শে জুন 1919 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে, যে একটা ভার্সাই চুক্তি হয়েছিল, সেই চুক্তির মাধ্যমে যুদ্ধটি পরিসমাপ্তি হয়েছিল। এই যুদ্ধের পরবর্তীতে কি একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেটা হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য লিগ অব নেশনস এর জন্ম হয়েছিল। যুদ্ধটা বুঝতে পেরেছেন। এবং আমি অক্ষর শক্তি এবং মিত্র শক্তি দুটো টেকনিক লিখে রেখেছি। এই টেকনিক গুলো দিয়ে যদি আপনারা এই প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্কে ধারণা নেন, তাহলে পরীক্ষা হলে এখান থেকে যদি 1 মার্ক আসে এমসিকিউতে বা রিটেনে, তাহলে পারবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই পর্যন্তই। আমি দুটো টেকনিকের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ আর মিত্র শক্তি এবং অক্ষর শক্তি গুলো বোঝানোর চেষ্টা করেছি, এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে যে প্রশ্নগুলো আসে ম্যাক্সিমাম পরীক্ষায় সেগুলো তুলে ধরেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন, ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।